আমার প্রিয় ছাত্র বন্ধুরা, আজ আমি একটা তোমাদের জন্যে খুব সুন্দর ভিডিও করছি। টপিকটা বানিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের গেট গেট কথাটা কত রকমভাবে ইংরাজিতে ব্যবহার হতে পারে সেই নিয়ে আমি এই ভিডিওটা করেছি। তোমরা খুব মজাও পাবে এবং কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এতে, সেটাও শিখতে পারবে। আমরা গেটটাকে কত রকমভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের বন্ধুরা একটু স্টার্ট করা যাক। যেমন আমরা সাধারণ অর্থে গেট বলতে পাওয়া এইটাই জানি, অবটেন। হ্যাঁ, যেমন প্রথম উদাহরণটা দেওয়া আছে, দেখো, হোয়ার ডিড ইউ গেট দিস মোবাইল। হ্যাঁ, তুমি এই মোবাইলটা কোথা থেকে পেয়েছিলে। আবার দেখো, শুধু গেটটা পাওয়া অর্থেই কিন্তু ব্যবহার হয় না, কত রকম অর্থে ব্যবহার হয় সেই সম্বন্ধে আমি আজকে এই ভিডিওটা আলোচনা করছি। আবার গেট মানে সার্ভ করাও হয়, যেমন প্লিজ গেট মি এ গ্লাস অফ ওয়াটার। কেমন? আবার গেট মানে বিকামও হয়, যেমন ধরো, আমার দেরি হচ্ছে, আই অ্যাম গেটিং লেট। কিংবা আমি রেগে যাচ্ছি, আই অ্যাম গেটিং অ্যাংরি। হ্যাঁ, আই অ্যাম গেটিং কোল্ড। এইগুলো কিন্তু গেট ব্যবহার করে করা যায়। এছাড়া আরও দেখো, গেটটা আরও কী অর্থে আমরা ব্যবহার করতে পারি। গেটটা রিসিভ এই অর্থ ব্যবহার করতে পারি। যেমন ডিড ইউ গেট দ্য বুক ফ্রম হিম। কিংবা ধরো, গেট মানে প্রিপেয়ারও হতে পারে, যেমন গেট রেডি ফর দ্য ফাইনাল এক্সামিনেশান। তারপর গেট মানে আরও আশ্চর্য হবে, গেটটা গো মানে যাওয়া, এই অর্থ আমরা ব্যবহার করতে পারি। যেমন আই শ্যাল গেট হোম টুমরো। তাছাড়া দেখো, গেট মানে রিচ, পৌঁছানো হতে পারে, বা নাগাল পাওয়া, এই অর্থও হতে পারে। যেমন ধরো, হাউ ক্যান আই গেট টু মুম্বাই। মুম্বাই আমি কিভাবে পৌঁছতে পারি। কিংবা আই ক্যান নট গেট দ্য গ্রেপস হ্যাঙ্গিং সো আপ, মানে গ্রেপসগুলো আমগুলো এত উপরে ঝুলছে যে সেখানে আমার নাগাল পাচ্ছে না, এই অর্থ আমরা গেটটা ব্যবহার করতে পারি। এছাড়া গেটটা টেক অর্থে, যেমন আই শ্যাল গেট ইউ দেয়ার ইন টাইম। তোমাকে সেখানে ঠিক সময় নিয়ে যাব। আবার আন্ডারস্ট্যান্ড অর্থেও কিন্তু গেটটা ব্যবহার হতে পারে, আন্ডারস্ট্যান্ড। যেমন ধরো, তুমি এমন কথা বলছো যে তোমাকে আমি শুনতে পাচ্ছি না, সেখানে আমি বলতে পারি আই ডু নট গেট ইউ। কেমন? এই এত ধরনের ব্যবহার আমরা গেট দিয়ে করতে পারি। তোমরা যদি এই গেটের ব্যবহারগুলো শিখে রাখতে পারো, তাহলে তোমরা বিভিন্ন ক্ষেত্রে এই গেটটা ব্যবহার করতে পারবে। আরও দেখো, যেমন গেট মানে ক্যাচ অর্থ গেটটা ব্যবহার করতে পারি আমরা, ক্যাচ ধরা। হ্যাঁ, ক্যাচ অর্থে কীরকম হয় দেখো, গেট দ্য লিটল বয় কেয়ারফুলি। এছাড়া গেটকে বিভার্বের যে রূপ আছে আমাদের তিনটে প্রেজেন্ট টেন্সে, ইজ, অ্যাম, আর, কিংবা পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, এদের পরিবর্তেও আমি গেটটা ব্যবহার করতে পারি। যেমন ধরো, যদি এটা বলি যে আই ওয়াজ ইনভাইটেড অ্যাট দ্য ম্যারেজ সেরিমনি, বিবাহ অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত হয়েছিলাম, এইখানে ওয়াজের পরিবর্তে আমি গটটা দিতে পারি। প্রেজেন্ট টেন্স হলে গেট হতো, এটা যেহেতু পাস্ট টেন্স আছে গট হলো। কিংবা ধরো, দে গেট হায়ার্ড ফর দ্য নিউ প্রজেক্ট। আচ্ছা, এইগুলো এমনি সাধারণভাবে গেটটা ব্যবহার হলো। এছাড়া আমি যখন পজিটিভ ভার্ব তোমাদের পড়াচ্ছিলাম, পজিটিভ ভার্বের চ্যাপ্টারে দেখবে গেট কথাটা দিয়ে আমি প্রচুর বাক্য সেখানে রচনা করেছি। এখানে জাস্ট আমি হিন্টসটা দিয়ে যাচ্ছি। গেটটা দিয়ে আমরা পজিটিভ ভার্ব গঠন করতেও গেটটা ব্যবহার করতে পারি। শুধু গেট নয়, গেট ব্যবহার করা যায় হ্যাভ, মেক, ওয়াজ। তার মধ্যে গেটটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই পজিটিভ ভার্বকে গঠন করতে গেলে। যেমন ধরো, আমি তাকে দিয়ে ঘরটি পরিষ্কার করাই, আই গেট হিম ক্লিন দ্য রুম। এবার এইটা অন্যভাবেও বলা যেতে পারে, আই গেট দ্য রুম ক্লিনড বাই হিম। কিংবা রাম গট হিম সার্ভ দ্য ফুড, বা রাম গট দ্য ফুড সার্ভ বাই হিম। তাহলে গেটটা আগেরগুলো তো ব্যবহার হয়েছি, আবার গেটটা আমরা পজিটিভ ভার্ব গঠন করতেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এছাড়া দেখো, এই গেট ভার্বটা প্রিপোজিশন যোগ করে, গেটের পর যদি আমি প্রিপোজিশন যোগ করে দিই, বিভিন্ন ধরনের প্রিপোজিশন যোগ করে বিভিন্ন ধরনের আমরা গ্রুপ ভার্ব পেতে পারি। সেই গ্রুপ ভার্বগুলোকে কখনো গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব বলে, প্রিপোজিশন যোগ করে হচ্ছে বলে, কিংবা ফ্রেজাল ভার্বও বলা হয়। আর ওই প্রিপোজিশন যোগ করে
ওই ভার্বগুলো মানের দিক দিয়ে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি তোমাদের শেখার জন্যে, এছাড়া আরও আছে। হ্যাঁ, যেমন ধরো গেট অ্যাট, গেটের পর যদি আমি অ্যাট দিই তাহলে কিন্তু হাতের নাগাল পাওয়াই অর্থ হবে, রিচ। অ্যাজ দ্য আপেলস আর হ্যাঙ্গিং হাই আপ আই ক্যান নট গেট অ্যাট দেম। আবার গেটের পর অ্যাওয়ে যদি দিই, গেট অ্যাওয়ে মানে হচ্ছে স্কেপ, পালানো। যেমন দি থিপ কুড নট গেট অ্যাওয়ে উইথ ইট। কিংবা ধরো গেট বাই, গেট বাই মানে পাশ দিয়ে চলে যাওয়া, প্লিজ লেট মি গেট বাই। গেট ডাউন মানে ডিসেন্ট, নামা, যেমন আই গট ডাউন ফ্রম দ্য বাস। আবার গেট ইনটু মানে এর উঠা, ওঠা, অ্যাসেন্ট, হি গট ইনটু দ্য ট্রেন। আবার গেট অফ মানে পালানো, এসকেপ, দি থিপ গট অফ সেফলি, কেমন। আবার গেট অন মানে হচ্ছে প্রসিড, অগ্রসর হওয়া, হি ইজ গেটিং অন উইথ হিজ স্টাডিজ। কিংবা ধরো গেট আউট, গেট আউট তো কথাটা আমরা খুব শুনেছি, বাইরে যাওয়া বা প্রকাশিত হওয়া, এই অর্থও হতে পারে। আমি দুটো ভিন্ন সেন্টেন্স দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো, গেট আউট অফ দ্য ক্লাস, আবার দি রেজাল্ট গট আউট ইয়েস্টারডে। আর আছে গেট ওভার, গেট ওভার মানে হচ্ছে ওভারকাম করা, অতিক্রম করা, যেমন হি উইল গেট ওভার অল ডিফিকাল্টিস। আবার গেট আপ মানে ওঠা, এটা তো তোমরা জানো, ছোটোবেলা দেখেছি গেট আপ, আই গেট আপ ইন দ্য মর্নিং, সেই রকম আর কি। যেমন হি গেটস আপ অ্যাট 6 o'clock, সে 6টার সময় উঠেছে। তাহলে দেখো বিভিন্ন প্রিপোজিশন যোগ করে আমি গেট ভার্বটাকে রেখে তার পাশে প্রিপোজিশন যোগ করে তাদের মানের বিভিন্ন রকম পরিবর্তন ঘটাতে পারছি। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে আমাদের এই গেটটাকে ইংরাজিতে কত অর্থে ব্যবহার করতে পারি আমরা। সেই ব্যবহারগুলো জানলে তবে তো আমরা তাদের অ্যাপ্লিকেশনগুলো দেখাতে পারবো। যার জন্যে আমি মনে করি এই গেট ভার্বের যে ব্যবহারগুলো দেখালাম, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো এবং বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে এগুলো যদি করতে থাকো, তাহলে দেখবে তোমাদের ইংরাজিটা একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে। আমি এবার ছোট ছোট এই ধরনের ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমাদের বোরিংও লাগবে না আশা করি। তোমরা এইগুলো দেখতে থাকো, আমি আবার আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর একটা কথা, যেটা আমি এর আগেও অনেকবার বলেছি, তোমরা যারা নতুন আসছো তারা প্রত্যেকে এটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন থাকলে তাদের কাছেও আমার এই লিঙ্কটা পাঠিয়ে দেবে। আমার ইউটিউবে এই চ্যানেলটা খুলেছি। অনেকেই বিভিন্ন গ্রামার সম্বন্ধে শেখাচ্ছেন, অনেক এক্সপিরিয়েন্সড ম্যান দ্বারা তারা শেখাচ্ছেন, আমিও তাদের দেখি, ভালোই লাগে। তবে আমারগুলো কিন্তু একটু ভিন্ন স্বাদের। অনেকের সঙ্গে হয়তো অনেকে যেভাবে বোঝাতে চাইছে, আমার একটু ভিন্ন টাইপের। তোমাদের যেটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা সেটাকে চুজ করবে। আর আমারটাও দেখো, আমারটাও ভালো লাগবে দেখবে। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, ঠিক আছে।